গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। সকালে উঠে এখন বাজে 10:30। সমস্যা কি হয়ে গেছে, আমি তো খাবার যেটা খাই সেটা হচ্ছে ওটস, বাদাম, কিশমিশ, খেজুর, প্রোটিন আর অনেক কিছু মিশিয়ে খাওয়া হয়। এবার সেটাকে মেশানোর জন্য তো মিক্সি লাগবে, মিক্সার গ্রাইন্ডার। কারেন্ট নেই সকাল থেকে, মানে ইনভার্টারে মিক্সার গ্রাইন্ডারে কানেকশন নেই। আর আমাদের ধারণাও নেই যে মিক্সার গ্রাইন্ডারে যে পাওয়ার কনজামশনটা কত ওয়াটটা জানলে তাও করা যেতে পারে, কিন্তু যত মনে হয় এটা অনেক হাই ওয়াটেরই হবে। পুরোনো মেশিন হাজার হলে ইনভার্টার টানতে পারবে না। আমি এখন আমার সকালে কি খাবো কে জানে, দেখি বাকি কাজগুলো করি, ততক্ষণ যদি কারেন্ট চলে আসে তো ভালো। এই নু, আমি না এখন পটি করে নিলাম, কিন্তু খাবো কি করে? কারেন্ট না এলে কি হবে? আর দ্বিতীয় কথা হচ্ছে পোড়া পোড়া গন্ধ কিসের ছাড়ছে? এটা পুরো ঘর থেকে পোড়ার গন্ধ ছাড়ছে। কি বলিস? অনেকটা যেমন জামার উপরে ধর ইস্ত্রি চালানো হচ্ছে অনেকক্ষণ ধরে, যেন একটা গন্ধ ছাড়া, পুরো সেম গন্ধ প্রচন্ড ভাবে ছাড়ছে। তো পটি করে আসার পর দেখি কারেন্ট চলে এসছে, তো ব্রেকফাস্ট রেডি। এবার তাড়াহুড়ো ব্যাপারটা কেন, তার কারণ হচ্ছে আমরা একটু বেরোবো। এই জানি কিছু থাক, ওই বলবে। বল। আমরা যাবো আমার একটা লেহেঙ্গা কিনতে। আমি এইটুকুই বলতে চাই। লজ্জা করে না বল? না, বিয়ে হয়ে গেছে তাও বিয়ের আগে করলো, ছেলে পিলে দেখবে, বিয়ের পরে যাকে আর মানে কি আর বলবো, তাতে কার বিয়ের পর কমে যাবে কেন? বিয়ের পর তো আই হ্যাভ 11:05 বাজে তোতলা। বিয়ের পর তো একটা এক্সট্রা মানুষ এসছে যে আমাকে কিনে দিতে পারবে। ও মানে কেনার একটা এক্সট্রা ইনকাম লোক পেয়েছি আমি আজকে। হাতে নাতে মুখ দিয়ে পেয়ে গেলে তো যে কেন তোমার সাথে একটা মেয়ে বিয়ে করবে। হ্যাঁ, ওটাই আসল কারণ। হ্যাঁ, বাকি সব কারণগুলো লোক দেখানো। বাকি সব কারণগুলো আছে, কিন্তু এটা একটা লোক দেখানো। ওয়ান অফ দ্য মেইন এটা রিজনস। সব এটাই কারণ সবথেকে এটা ওয়ান অফ দ্য মেইন রিজনস। আমি নিজেই তো বলেছি, আমি তো অস্বীকার করছি না। আমি শাখা পলা খুলে নিয়েছি, এখন আমি বেরোবো। এই মা আসবে, এসে দেবো আমার শাখা পলা খোলা, ঠিক আছে? তারপর আমি বলবো 1 বছর তো হয়ে গেছে, আমি এখন আর পড়বো না, দেখি কি হয়। আর বাপি একটা কার্ড দিয়ে এখান থেকে কিছু টাকা তুলে দিস তো, 5,000 টাকা। কি ব্লাউজটা? হ্যাঁ, নিয়ে যাবো না? হ্যাঁ, নিয়ে যাবো তো। তাড়াতাড়ি আয় দিদি। টাটা। তো আমরা বেরোচ্ছি এখন, 11:30 বাজে। আমার 2টো থেকে অফিস। মাকে এই করবে ওই করবে, মা যখন এই ভিডিওটা দেখবে তখন হবে বাওয়াল। পকেটের মধ্যে নিয়ে বেরিয়েছি পড়বো বলে। ভাবলাম গেট দেওয়ার সময় অ্যাট লিস্ট মনে হয় খেয়ালই করেনি, নাকি খেয়াল করেও কিছু বললো না। হ্যাঁ, তো এই নামলাম বন্ধুগ্রামে। আমার একটা ব্যাগ লাগতো, সাইড ব্যাগ, এই বিয়ের পারপাসেই সবসময় ক্যারি করার জন্য। তাই দেখছি দোকানটা ঢুকে যদি কিছু পাওয়া যায়। এই দোকানটায় নেই, বড় সাইজের আছে, ল্যাপটপ নেওয়ার মতো আছে, আইপ্যাড নেওয়ার মতো নেই। নেমে গেছি আমরা অটো থেকে। এই যে দোকানটা দেখতেই পাচ্ছ, এসি মার্কেটে এই সাইডে একটা দোকান, এই সাইডে একটা দোকান, এই দুটোই। হ্যাঁ, ভেতরে অনেক দোকান, কিন্তু আমরা এই দুটো দোকানেই যাই। তো পৌঁছে ফাইনালি এক এক করে দেখতে শুরু করেছি, একটার পর একটা খুলে খুলে দেখাচ্ছে। এই ডাকবাংলো মোড়ের এই এসি মার্কেটে যে 2 সাইডে ঢোকার একদম মুখেই 2 সাইডে 2টো দোকান থাকে। তো এই 2টো দোকানেই অনেক ভালো ভালো কালেকশন থাকে। তো দেখছিলাম এক এক করে চুজ করার জন্য যে কোনটা আমি নেব। দেখতে দেখতে অত্যাধিকই বেশি দেখে ফেলেছিলাম আমি, যে মানে কোনটা চুজ করব তারপর বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম এক এক করে এবার ড্র্যাপ করে দেখি। কয়েকটাই ড্র্যাপ করেছিলাম। ফার্স্টে এই রেডটা, এটার প্রাইস পুরোপুরি 3000 ছিল। সুন্দর ছিল, সিম্পলের মধ্যে। নিচে ওয়ার্ক আছে, ব্লাউজে ওয়ার্ক আছে, আর একদম মানে ঘাগরাটাই সেরকম কোনো ওয়ার্ক নেই, নর্মালের মধ্যে আছে, কিন্তু একটা হালকা ক্রিপ এরকম প্যাটার্ন আছে, সেটা ভালো লাগছে। নেক্সট এই হলো নেটেরটা। এটা তো খুবই সুন্দর ছিল, খুব গর্জিয়াস ছিল। এটা 3300 প্রাইস ছিল। এটার
হাতে যে একটা ব্যাপার ছিল যে হাতের একদিকে পুরো লং স্লিভ আর একদিকটা নেই, আবার লং স্লিভটা খোলা মানে হাত বার করা যাবে, তো এই ব্যাপারটা ভালো ছিল। থার্ডে এটা একটা ছিল, এটা সেরকম একটা ভালো ছিল না, এটা 3200, আমার অত একটা ভালো লাগেনি, কিন্তু তাও যেহেতু দুটো আপার অ্যান্ড লোয়ার পার দুটো ডিফারেন্ট কালার ছিল তাই ভালো ছিল। আর লাস্ট ওয়ান এই ভায়োলেটটা ট্রাই করলাম, এটাও 3200 ছিল, এটাও সুন্দর, এটা অনেকটা ফার্স্টার মতোই দেখতে, এটা অনেকটা গুজরাটি স্টাইলে ছিল। অনেক কটা দোকান দেখলাম, এখন অবধি কিচ্ছু পেলাম না। আমার সাইড ব্যাগ মনে হয় পাওয়া যাবে না, একটা পেয়েছে অনেক দাম। এই হয়ে গেল আমার স্নান কমপ্লিট, আর বাজে হচ্ছে 2 থেকে আমার অফিস শুরু হয়, এখনই লগ ইন করবো। আমি গ্রিন কালারের লেহেঙ্গাটা যেটা আমার অল্প মেহেন্দির দিন সেইটা হলো হাতা লাগিয়ে এনেছি, কিন্তু তাও হাতাটা একটু ঢিলা আছে যথারীতি, তা আমাকে আবার মারতে হচ্ছে। আর যেগুলো দেখালাম আমি ড্র্যাপ করে করে দেখাচ্ছিলাম দোকানে, ওর মধ্যে থেকে একটা কিনেছি, কিন্তু সেটা কোনটা কিনেছি সেটা আমি এখন যথারীতি বলবো না, সেটা তোমরা রিসেপশনের দিনও দেখতে পারবে, কিন্তু তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করতে পারো যে তোমাদের কি মনে হয় যে আমি কোনটা কিনেছি। আর এই দোকানটাতে কিন্তু তোমরা অনেক কম দামে লেহেঙ্গা পেয়ে যাবে, মানে এরকম ক্রপ টপ আর ঘাগরা দিয়ে। আর লেহেঙ্গাও মানে হেভি লেহেঙ্গাও এই দোকানটাতে আছে, সেগুলোর প্রাইস আমার ঠিক জানা নেই কারণ আমি কিনিনি কোনোদিনও এই দোকানটা থেকে। সেগুলো মানে এমনি পিস থাকে, ওগুলো তোমাকে বানিয়ে নিতে হবে যেরকম লেহেঙ্গা হয় আর কি। কিন্তু এই ক্রপ টপ আর ঘাগরা এগুলো খুবই কম প্রাইসে এখানে পাওয়া যায়, যেমন এখানে 2500 থেকে প্রাইস স্টার্ট হয়। আমি যেটা কিনেছি সেটা 3000 নিয়েছে, কিন্তু আরও উপরেও আছে, মানে 2 থেকে 4000-এর মধ্যে সব পাওয়া যায়। দুপুরে খাবার হচ্ছে ভাত, করলা আলু সেদ্ধ, ডাল, আর এটা আমার সকালের ডিম সেদ্ধ, সকালে খাইনি তাই। হ্যাঁ, আর ওখানে 2টি মাছ আছে, চিংড়ি আর কি ভলি। তো দুপুরে খাওয়ার পর থেকে আমার তো অফিস আজকে চলছে, আফটারনুন শিফট। তো এখন আমি একটু উঠলাম, উঠে খেতে এলাম, কিন্তু এর মাঝে এই জিনিসটা হয়েছে, আমি জানি না কি বলতে হবে। ভালো লাগে না না, সব সময় না, তুই তো বললি রাখতে, মাকে। বললি মাকে ডাকো, আমি আজকে বলবো না। বল তুই কি বলবে? আমি তো জানি না কি বলবে। তুমি ওকে ধরে মারো আজকে, ও জানে কি তুমি জানে ওকে না? ধরে মারবা কি মারবা না আগে তো বিচার করতে হবে, ও জানে কি জানে না। জানি অবশ্যই, ওর সামনেই বলা হবে। বলে দিতে ভিডিও করবে কি, আমি জানি না, সেটা জানি না। বলে মাকে ডেকে নিয়ে আয়, অন কর বল। অন গড। তুই জানিস না কি বলেছি? ভুলে গেছি কিরকম মিথ্যে কথা বলি। কি বললি এইবার, তো কি কথা হলো বললো ওটা করবে, ওর ভালো। এবার দেখো ব্যাপারটা কি হয়েছে, আমরা যখন ব্লগ করি তো সবসময় হাতে ক্যামেরা থাকে না। তো ধরো আমরা কোনো একটা কথা বলছি বেশ মজার বা ইন্টারেস্টিং, তো বলে ফেললাম, একটা ব্লগে দেখালে তোমাদেরও ভালো লাগবে, তখন আবার দুবার মানে আরেকবার করে বলা হয়, বা কখনো আগে থেকেই বুঝতে পারছি যে এই কথাটা দেখানোর মতো, তো তখন সেটা আগে থেকে ক্যামেরাটা দাঁড়াও, এখন বলো না, ক্যামেরাটা অন করি দেন বলো, তো এরকমভাবে হয়। তো এখন আমাকে ইন্দ্রাণী বললো যে মায়ের সাথে কি একটা কথা বলছিল সিঙ্গারা খাওয়া নিয়ে, বাপি বাজারে গেছে, বললো যে মাকে অনেকক্ষণ হয়ে গেছে, তো মাকে ডেকে নিয়ে এটা তো ব্লগে নিতে হবে। মাকে ডেকে এনেছি, এবারে আর ও বলবে না, সেই নিয়ে অশান্তি। আমার কাছে মাথাটা গরম হয়ে এবারে, কারণ আমার পেটে খিদে পেয়ে গেছিলো, সন্ধ্যের খাবার না খেয়ে আমি ওখানে এসব করছিলাম। তো এই রাগের ফল আমি ওর লেহেঙ্গা দেখিয়ে দেবো তোমাদেরকে, যেটা ও কিনে এনেছে, বলেছিল না দেখাবে না, দেখবে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমার কপালটা কিরকম খারাপ, যেখানে চাবি থাকে সেখানে চাবি নেই। হ্যাঁ, আমি আলমারির চাবি খুঁজে পাচ্ছি না, তোমার দেখো আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর যদি মধ্যে নিচে আছে, নিচে দেখলাম নিচে নেই, আলমারিতে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে চাবি নেই আলমারির। কি অবস্থা তোমার দেখাবো কি করে। স্টিল আই ক্যান শো ইউ, এই যে লেহেঙ্গা বা ক্রপ টপ যাই বলে এটাকে, এইটা কিনেছি ইন্দ্রাণী। চাবি পাইনি তো কি হয়েছে, আমার কাছে ক্লিপ ছিল। খাটনি হয়ে গেল, যাই হোক এবারে খাবার খাবো। খাবারে কি খাওয়া যায়, এখানে আছে মুখ করা, এটাই বেশ ভালো প্রোটিন জাতীয় খাবার, এটাই খেয়ে নেবো ভাবছি, একটু খেয়ে নেবো, গরম করবো। সোজা হতালে এই হাতটা ফাঁকা কেন, মারিস না আমাকে। তুই মায়ের সামনে চল মারলি আমায়, তুই বুকটা এরম করে দাঁড়া, তাহলে আমি দাঁড়াবোই না এরকম করে,
তুই চড় মারবো তবেই হাত না অন্য কিছু হবে। হাইনি মারিস না শুধু মুখ টান করে দাঁড়া। কি গো তুমি কিছু বলছো না? কেউ কি থাপ্পড় কষাচ্ছে? টান টান কর। ওকে মারলো না এরকম, এটা কি মাপ হচ্ছে? এটাই তো মাপ। হ্যাঁ শেষ থেকে মাপছে, 60 থেকে মাপছে। এই হচ্ছে শিক্ষা দীক্ষা। শাট আপ। 60 থেকে মাপছে। সোজা দাঁড়া। আরে কেমন করে ধরেছিলি? পেট থেকে ধরেছিলি, পেট থেকে বুক। সোজা দাঁড়া, বুক খুলিয়ে। ওরম না। বুক খুলবো কেন? চুপসে দাঁড়িয়েছিস কেন? নরমাল। 36 পুরোপুরি। এবারে খুব একটা মজা একটা ফিলিং হচ্ছে, ভিতরে কেমন একটা হচ্ছে যে কবেই যাব। আমি না যতবারই এরকম বিয়ে নিয়ে খুব এক্সাইটমেন্ট দেখিয়েছি, কিন্তু তার আগে আমার নয় পেট খারাপ হয়ে গেছে, না কিছু হয়ে গেছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন এরকম কিছু না হয় এবার। তো যাই হোক, কালকে আমার নেল আর্ট ডে, কালকে আমি নেল আর্ট করতে যাব। অ্যান্ড পরশু দিন ইজ মাই স্পা অ্যান্ড ফেশিয়াল ডে, স্পা অ্যান্ড ফেশিয়াল করতে যাবো সালনে, কালকে নেল আর্ট করতে যাব। আর কিছু করার না। তো ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।